শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি দেখো তোমরা এই যে মায়ের মন্দিরটা তোমাদের কাছে যে শেয়ার করছি, এই মন্দিরটা হলো দত্তপুকুরে। আমি দত্তপুকুরে জামাই ষষ্ঠীতে গেছিলাম 3 তারিখে। ওখানে এই মন্দিরটাই প্রথমে তোমাদেরকে দর্শন করেছি বলে আগে মন্দিরটাই তোমাদেরকে শেয়ার করছি। এখানকার যে মা এতটাই জাগ্রত, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি এই মন্দিরে যতবার গেছি মায়ের প্রতি ততবার কিছু না কিছু মানে আমি পেয়েছি। এতটাই আমার ভালো লাগে, আমি দত্তপুকুরে গেলে আগে মায়ের কাছে যাই দর্শন করতে। আর এই যে রাধাকৃষ্ণ মন্দিরটা দেখছো, এটা নতুনই হয়েছে। এখন মানে রং টং কমপ্লিট হয়নি, একটু আধটু কাঁচা ছিল রংটা, ওর জন্য গ্রিলে দেখলাম তালা মারা আছে। আমাদের সেদিনকে বললো হবে না, এখন সব এই যে গ্রিলটা দেখতেই পাচ্ছ তালা মারা, কেউ ঢোকেনি। মায়ের মন্দিরের পাশ দিয়ে এই মন্দিরটা নতুন হয়েছে, সবে সদ্য হয়েছে। মানে আমাদের ভাগ্য ভালো ছিল যে রাধাকৃষ্ণকে দর্শন করতে পেরেছি। তারপরে এই যে সাইডে দেখছো, এটা আমার বন্ধু, এরই আমি বোনের বাড়িতে আমাদের ষষ্ঠীতে আমার হাজব্যান্ডের ছেলে সবার নেমন্তন্ন ছিল, কিন্তু ওরা কেউ যায়নি, আমি একা গেছিলাম। এতটাই ভালো মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার বন্ধু মানে বলতে গেলে অনেক কিছু, অনেক দিকটা দেখে আমার। তারপরে আমার মা মারা যাওয়ার পর থেকে মানে আমি ভীষণ মানে একা মিস করি মাকে। তার জন্য সেই জায়গাটাকেও সবসময় পূরণ করার চেষ্টা করে। অকেশন পারপাসে আগে আমি মায়ের কাছে যেতাম, তা ও বলছে এখন আর একটা মা আমরা চলো খুঁজে নিচ্ছি 2 বোন মিলে। তাই এই যে মায়ের মন্দিরে এসেছি, এটা নাই নাই করে এখানে একটা বাবার মন্দির আছে, শিব মন্দির দেখতেই পাচ্ছ। মায়ের সামনে ধূপকাঠি জ্বালাতে দেয় না, বাইরে এসে মাকে দর্শন করে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছি। মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অন্ধকার আছে কিন্তু ভয় লাগবে না, ভীষণ ভালো লাগবে। মানে তোমাদেরকে দেখাচ্ছি যে মেন গেট দেখতেই পাচ্ছ, এক এক করে লোক আসছে। এখানে বিয়েও হয়, প্লাস গাড়ি ঘোড়ার সব পুজো হয়। কেউ 4 চাকাও নিয়ে আসে, কেউ 2 চাকাও নিয়ে আসে, যে যেরকম গাড়ি কেনে সে গাড়িগুলোকে পুজো করায়। এই যে আমি ঠাকুরকে দেখলে ধূপকাঠি জ্বালাচ্ছি। তারপরে মাঝে সাঝে একটু আধো গলাতে আমার খুসখুস করছিল বলে একটু কথাগুলো হয়তো উলট হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর গাছগাছালিতে ভরে গেছে যাকে বলে ওখানে। একটু যারা নতুন যাবে হয়তো তাদেরকে একটু আচমকা একটু ভয় লাগতেও পারে। এই যে পুজো টুজো দিয়ে আমি বাইরেটা বেরিয়ে এসেছি, এইটাই আবার একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা গাছ দেখেছো, এটা কিন্তু মানে তোমাদের বলতে গেলে বট গাছ আছে আর ইসে পিপল গাছ আছে, দুটো একসাথে যে শাড়ি পরানো আছে বলছে। এটাও নাকি মায়েরই একটা অংশ, ওর জন্য শাড়ি পরিয়ে রেখেছে। এই যে আমরা পুজো টুজো দিয়ে আবার মন্দিরের ভেতরেরটাই একটুখানি ভিডিও করছি, তোমাদেরকে শেয়ার করছি। দেখো কিরকম লাগছে ভেতরটা, এতটাই সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে যে বাড়িতে এসেছি, এসে শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরে নিয়েছি। কেন রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফেরার ব্যাপার আছে, আর ট্রেনে আমি না শাড়িটা সামলাতে পারি না, ওর জন্য চুড়িদারটা পরেছি। এই যে আমার বন্ধুর ঘর, ওর বোনের ঘরটা দেখো তোমরা কতটাই সুন্দর, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে ওরা রাখে। তারপরে এই যে ওর মেয়ে ছোট খুবই, ওই যে পাশে ঘুমিয়ে আছে দেখতেই পাচ্ছ, ছোট তো এখনো, এই 4 বছর বয়স ওর। এই যে ওর বর আবার আমার ছেলের জন্য জিনিসপত্র, তোমাদের দাদার জন্য জিনিসপত্র ষষ্ঠীতে ওরা আসেনি বলে ওদের জন্য সব প্যাকিং করে সব দিয়ে দিয়েছে। আমাকে এখন নিয়ে যেতে হবে দমদমে। আজকেই আমি এসেছি, আজকেই ফিরবো, যে ট্রেনে উঠে গেছি দেখতেই পাচ্ছ। আমি আর আমার বন্ধু দুজনে। আজকের জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে দেখা হবে।